সরি, আপনি যান। না না, আপনি যান। তোর মামা তোর বিয়ের জন্য ছেলে ঠিক করেছে। তুমি যাও, তুমি তোমার মেয়েকে বোঝাও প্লিজ, আমাকে এর মধ্যে জড়ো হয় না। একটা চল মারবো। রায়হানকে আপাতত বলার দরকার নেই। তো বিয়ে করার ইচ্ছা নাই, ওইটা আমার দিয়ে দেয়, ওটাই বিয়ে করবি। আমি জাস্ট ছাদে গেছি, শিশুর সাথে গল্প করছি, পরে নিচে নামলাম, স্বামীকে দেখা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করছে। তুমি মার সাথে একটু বুঝে শুনে কথা বলবা না? কাউকে খেপাও কেন মানে? হ্যাঁ, তো বুঝে শুনে কথা বলি। আচ্ছা, সব সময় কি একটা মানুষ বুঝে শুনে কথা বলতে পারে? আমি না বাসা ছেড়ে চলতে পারতাম। যাই হোক, একেবারে বিয়ে সাথে করে জামাইয়ের হাত ধরে তারপর যাও। কে করবে আমাকে বিয়ে? ও মা, তো সারা রাজ্যে কথা বলে গেলে কি? কাদের সাথে কথা বলো? ওই দিয়ে কেউ বিয়ে করবে না? তুমিও সবার মতো একটা খোঁচা দিলা। খোঁচা দিলে আসলে আমি তো গল্প করি, জাস্ট গল্প। খায় দেয় মানুষের কাজ না, আমার বিয়ে করবে। বিয়ে করবো না কেউ, গল্পই করে। একটাও রাজি না বিয়ে করবে। মারে খেপার না দিলে বিয়ের ব্যবস্থা করার পর্যন্ত মারে খেপার না, ঠিক আছে? হ্যাঁ, যাও, যারা হাসি বানায় যাও। সারাদিন এখানে বসে থাকো কেন? ভাতের নাম মতো তোর ঝাড়ি খাওয়া দেখতে ভালো লাগে, খালি ঘুরতে। তুমি কি ঘুমিয়ে গেছো? তুমি যে ঘুমাওনি সেটা আমি খুব ভালো করেই জানি। কথা না বলতে চাইলে বলো না, অসুবিধা নেই, কিন্তু এরকম আজেরা ঢং করার দরকার নেই। কি বলবে বলো? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথাগুলো এখন না বললে কি হয় না? না, এখন না বললে হয় না, কারণ অন্য কোনো সময় আমি তোমাকে পাই না। সারাদিন তুমি বাসায় থাকো না, অফিসে থাকো। তো ছুটির দিনে বলো। ছুটির দিনে কথা বলতে গেলে তো বলো যে আমি যখন ছুটির দিনে তোমার সাথে কথা বলতে যাই তখন তুমি বলো যে সপ্তাহে মাত্র 2টা দিন আমি ছুটি পাই, আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও। এই সমস্ত ঝামেলার কথা আমি এখন শুনতে পারবো না। বলো না তুমি এই কথা? তাহলে আমি কি করবো? কখন গিয়ে তোমার সাথে কথা বলবো? এই সংসার কি আমার একলা? কেন তোমার এই সংসার একা হতে যাবে কেন? তো ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আমি আবার কি করলাম? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কি আমাকে বলো? বলো তুমি আমাকে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। কেয়ারের বিষয়টা তো বাদই দিলাম, কেয়ার তো আমার কপালে নাই, ওটা আমার আল্লাহ আমার কপালে রাখে নাই, আমি চাইও না, আমি আশাও করি না। শেয়ারটা তো অন্তত করতে পারো। আমি তোমার সাথে কি শেয়ার করিনি? কি শেয়ার করেছো তুমি আমার সাথে? আরে কি শেয়ার করিনি সেটাই তো আমি জানতে চাচ্ছি। তুমি সেটা না বলে আমাকে অনেকগুলো কথা শুনিয়ে যাচ্ছ খামাখা। আজকে সকাল থেকে আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো, মানে সারাটা দিন তুমি চিন্তা করছো, অথচ তোমার কি হয়েছে সেটা তুমি আমার সাথে মানে আমাকে বলছো না। আমার সাথে করেছো শেয়ার, মানে আমার কি হবে কি সেটাই তুমি জানতে চাচ্ছি। কি হয়েছে? অফিসে কোনো ঝামেলা, কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে কি আশ্চর্য, আমার কোনো কিছু না হলে আমি কি বলবো? সেই তখন থেকে সবাই মানে অফিসে কি ঝামেলা হয়েছে, অফিসে কি ঝামেলা হয়েছে, এই সমস্ত কথা আলোচনা করে শুরু করছে, জিজ্ঞেস করছে। মানে বিষয়টা কি? কোনো কিছু হলে নিশ্চয়ই আমি তোমার সাথে শেয়ার করবো। ফালতু কথা না বলে ঘুমাও, রাত অনেক হয়ে গেছে। ধর খা। জলদি খাও, জলদি খাও। তুলি, এই যে নাও তোমার টিফিন। কি ব্যাপার, তুমি এরকম রুটি হাতে নিয়ে বসে আছো কেন? খাচ্ছ না কেন? মা, তুমি আজকে টিফিনে কি দিয়েছো? প্রতিদিন যা দিই তাই দিয়েছি। রোজ রোজ এক প্রশ্ন করো কেন? সমস্যা কি? আমার তো রোজ রোজ একই টিফিন খেতে ভালো লাগে না। একই টিফিন খেতে যদি ভালো না লাগে তাহলে টিফিন খেও না।
প্রত্যেকদিন তোমার এই ঘ্যানঘ্যানানি শুনতে আমার ভালো লাগে না। আর সকাল সকাল ওকে এরকম বকছো কেন? তোমার মেয়ে টিফিনে রাজভোগ নিতে চায়। তুমি তো রাজকপাল নিয়ে জন্মাননি যে উনি রাজভোগ নিয়ে যাবেন। ঠিক আছে, সেই কথাগুলো সকাল সকাল বলতে হবে কেন? খাও খাও মা, খাও। এই তুই চল। কে বলে অভ্যাস করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কষ্ট না পেতে হয়। স্কুলে তুই চল। এই শোন শোন, তোর স্কুলে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি অফিসে যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে যাবো। তুমি অফিসে যাওয়ার সময় ওকে কিভাবে নামাবে? ওর স্কুল তো তোমার উল্টা দিকে, তোমার দেরি হয়ে যাবে না অফিসের। ভাইয়া আমারও আবার ওইদিকে কাজ আছে, আমি নিয়ে যাই। না না, আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু দরকার কি তোমার কষ্ট করে ম্যানেজ করা? ও তো বসেই আছে, ও যাক, প্রতিদিন তো ওই যায়। তো চাই তো ম্যাডাম বকা দেবে। তুমি না খেয়ে চলে গেলে। হ্যাঁ, নাস্তা টিফিন খেয়ে নিবা ঠিক মতো। তোমার আবার কি হলো? হ্যাঁ, তুমি এরকম হাত তুলে বসে আছো কেন? খাও। খাচ্ছি খাচ্ছি। কি ভাবো? না না, চা দাও না, চা দাও না। দিচ্ছি। এখন কোথায় যাব? সারাদিন সময় কাটাবো কিভাবে? কি হলো, স্কুলে চলো? দাঁড়া না, দাঁড়া থাক। কেন দাঁড়াবো? এমনি দাঁড়াবো, মন চাইছে একটু দাঁড়াই। বুঝতে পেরেছি তুমি কার জন্য দাঁড়িয়ে আছো। কি বুঝেছেন আপনি পাকনা? শিশির আন্টির জন্য না? যা যা। এই তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি আমার দোকানে আসো না কেন? আমার দোকানে অনেক মজার মজার চকলেট আছে। শুনেছো, চলো না চকলেট খাই। চকলেট খেলে তোমার দাঁতে পোকা হবে না, দাঁতে নষ্ট হবে। সুলতান ভাই, এই চকলেটে বুদ্ধি ধরে দিয়েন না, চকলেট খাওয়ার দরকার নেই। আরে ভাই, তোমার চাচ্ছু কিছু বুঝে না। আমার দোকানে এখন যে চকলেটগুলো আছে, এই চকলেট খেলে পোকা হবে না। সুলতান ভাই, সাত সকালে দোকান না খুললে হবে না, দোকানের দিকে চলে যান। আর 7 সকালে 1-1.5 ঘন্টার মধ্যে দোকান খুললে কোনো সমস্যা নাই। আপনি চল। সুলতান ভাই, আপনি আপনার দোকানে যান না, সাত সকাল হয়েছে, আপনি যান না, আপনার দোকানে যান না ভাই। আমি একটা ওরে নিয়ে যাই, ওরে নিয়ে যাই। আরে ওরে কেন নেবেন? আপনি তাহলে ওরে নিয়ে স্কুলে যাবেন, আমি তাহলে আমার বাসায় যাবো। আর রাতে কথা বলতে কথাটা যান, স্কুলে যান। আপনি কথাটা বুঝার চেষ্টা করুন। নতুন নতুন আপনি চকলেট স্কুলে নিয়ে যান ওরে। আরে ভাই, নতুন নতুন চকলেট হয়েছে তো। ভাই, আপনি এখানে কাম করলেন, তার জন্য মিস কাট ফায়ার। আরে কোথায় ভাই, কোথায় ভাই? আগুন। আগুন কোথায়? আগুন ওই যে আপনার দোকানে আগুন দেখা যাচ্ছে, অপরিচিত লোকে আগুন ধরে। তাড়াতাড়ি যান। ধোয়া নাই তো? আর ধোঁয়া আপনার চোখে দেখেন নাকি? তাড়াতাড়ি যান, এখনই নিবান। বুঝলেন, যান। ধোয়া আগুন লাগছে? লাগছে। আর আমি আর একবার আলাপের টাইম পারে সকালবেলা। না, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো। কিন্তু মজাই আছে। এই লোকটা তো তারাই বেটে জানতাম না। চাচু, কি মা? আমরা কি গরিব? কেন মা? মা যে বলে আমরা গরিব। না মা, আমরা আসলে ঠিক গরিব না, তবে এটা ঠিক যে আমাদের অনেক টাকা নেই। আচ্ছা, আমাদের অনেক টাকা নেই কেন? তা তো জানি না, তবে এটা জানি বুঝছিস যে একদিন আমাদের অনেক টাকা হবে। কবে হবে? এই যে আমি যে ব্যবসাটা দাঁড় করাচ্ছি, এটা যেদিন দাঁড়িয়ে যাবে দেখবি যে অনেক টাকা হয়ে গেছে আমাদের। সাথেই দাঁড়িয়ে করো। আমাকে নিয়ে ঘুরতে যাবো না? অবশ্যই যাবো মা, তোকে নিয়ে ঘুরতে। প্লেন দিয়ে যাবো? হ্যাঁ, একটা প্লেনে যাবো, বড় একটা প্লেনে যাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও সুইটি। চাচু, কি শিশির আন্টিও যাবে? তুই তো অনেক দুষ্ট হয়ে গেছিস। যা, কি বলিস না বলিস, পড়াশোনায় মন দিচ্ছিস। এক্সকিউজ মি ব্রাদার, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ব্রাদার কি এখানে প্রায়ই আসেন? তাহলে আপনার দরকার কি? না মানে এখানে আপনাকে এর আগে কখনো দেখিনি তো, তাই বললাম আর কি। কিভাবে দেখবেন? আপনি কি এই পার্কের ওয়াচম্যান নাকি? ভাই মনে হয় খুব রেগে গেলেন। আরে রাগার মতো কথা বলে রাগ করবো না।
আপনাকে আমি চিনি না জানি না, সে তখন থেকে আপনি আমার কানের পাশে বসে বক 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 করছেন। চেনেন না এটা ঠিক বলেছেন, কিন্তু আপনি কিন্তু আমারই মতো। আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি মনের যত রাগ আছে তা বলতে পারেন, আমি কিছুই মনে করব না। আরে কি বলতেছেন আপনি? আপনি আর আমি একই পথের পথিক, আমি আপনার মতো হতে যাবো কেন? আমরা দুজন হলো এই নিষ্ঠুর পৃথিবীতে সারভাইভার, কোনো রকম বেঁচে আছি, এই আর কি। আচ্ছা আপনিই বলুন, সকালবেলা ক্লিন শেপ স্যুট বুট পরে পার্কের মধ্যে একজন লোক বসে আছে, তাহলে কেসটা কি হতে পারে আপনিই বলুন। কি? খুব সোজা, আপনার চাকরি চলে গেছে, আর এই কথাটা বাসায় জানানো যাবে না, জানালে মহা বিপদ। কি ঠিক বলেছি না? আপনি আপনি জানলেন কেমন করে? ওই যে বললাম না, আমি আপনি একই পথের পথিক। ভাই আমার চাকরিটাও চলে গেছে, এর জন্য আর কি বুঝে গেলাম আর কি। তো আপনার চাকরিটা কেমন করে গেল? সে অনেক বড় ইতিহাস। বসের অধীনে চাকরি করতাম, অফিসের সব কাজ তো করতামই, পাশাপাশি বসের পার্সোনাল কাজও করতে হতো। জানেন, মাঝে মাঝে বসের বাসা বাজারটাও করতে হতো। একদিন গোলমাল করে ফেললাম, চাকরিটা চলে গেল। কেন, বাজার ভালো করে করতে পারেননি? না, বাজার ভালোই করেছিলাম, বাজারের সমস্যা থাকলে সমস্যা হতো না। সমস্যা অন্য, গুরুতর, স্পর্শকাতর। কি? আমার কাজ যা ছিল তার মধ্যে একটা প্রধান কাজ ছিল বসের স্ত্রী আর তার ডজন খানেক বান্ধবীর মধ্যে সমন্বয় করা, ব্যালেন্স করা। তো সেটা করতে একদিন একটু ঝামেলা করে ফেললাম। কেন, বসের বান্ধবীর সাথে প্রেম করতে চেয়েছিলেন নাকি? না ভাই, নতুন বিয়ে করেছি, প্রেম টেম করছি না। তো ঝামেলা হয়েছে কি জানেন, বস তো তার বান্ধবী নিয়ে অফিসে ব্যস্ত তার রুমে। হঠাৎ করে ওই দিন ভাবি চলে এসেছে, মানে বসের বউ। এসেতে দুইজন একবারে সামনাসামনি, কি অবস্থা! আমি তো ট্যাকেল দিতে পারলাম না বিষয়টা, বস আমার উপর রেগে ফায়ার করে দিল। তো যাই হোক, আমার তো অনেক কাহিনী শুনলেন, আপনার কেসটা কি বলবেন কি? ওই 10 বছর একটা কোম্পানিকে সার্ভ করেছি, হঠাৎ করে সেদিন ডেকে নিয়ে গিয়ে বলল কোম্পানির অবস্থা ভালো না, আমাকে আর বহন করা যাচ্ছে না। বকওয়াস ব্রাদার, এগুলো সব বকওয়াস। এইসব বড় বড় কোম্পানিগুলো মানুষ খাটিয়ে কোটি কোটি টাকা কামাবে, সেগুলো মদ নারীর পিছনে খরচ করবে, কিন্তু যখন ওই ওয়ার্কারদের বিল দিতে হবে তখন তাদেরকে লায়াবিলিটি মনে হবে, বোঝা মনে হবে। যাই হোক ব্রাদার, আপনি আমি যেহেতু একই পথের পথিক, পরিচয় হয়ে গেল, ইনশাল্লাহ এই দুনিয়ায় আমাদের চাকরির অভাব হবে না। চলুন দুজন মিলে একসাথে চাকরি খুঁজবো। আমার সাথে আরও 10 জন ছিল যারা চাকরি চলে গেছে, 9 জনেরই চাকরি হয়ে গেছে, আমাদেরও হবে। চিন্তা করবেন না, চলুন বসে না থেকে চাকরির খোঁজ করে আজকে থেকে। চলুন। এই খারাপ 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 এই বাড়ি, এই যে ধরো, এই ধরো, এই যে বাবা, এত বাড়ি ব্যাগ, আমার বোনের পোলাটা যে কি জানে যে খালা আইব, খালাই থাকবে না নিচে। এই ব্যাগটা ধরো। ব্যাগটা ধরুন মানে কই থেকে আইছেন, কার কাছে আইছেন, কার বাড়িতে আইছেন, কেমনে আইছেন, না কইলেও এই, এত কথা কাউকে, হ্যাঁ? আপনার জিজ্ঞাসা করছি কই আছেন এটা কোন? থাকবা একটা চর দিমু, কত বড় বেয়াদব দারোয়ান, হ্যাঁ? কি শুরু করবা? এই ব্যাগ ধরো। এটা ঢাকা শহর, কইলেই তো ব্যাগ ধরন যায় না, এটা তো গই গেরাম না। কার কাছে আইছেন, নাম কোন? আমরা খলিল ভাইদের বাসায় আসছি। ও, খলিলে জিজ্ঞেস করে নেই? তারে বলো, নামতে বলো। এই খলিল, তুমি কই? আরে সুটের পাটের এক মহিলা আইছে, মানে হাতে এই নাম। এই আপনার নাম কি? শেফালি খালা। তোমার বলে খালা হয়, শেফালি খালা? হ্যাঁ,
ঠিক আছে। এই ব্যাগ ধরো। হ্যাঁ ব্যাগটা উপরে নিয়ে আসো। এতক্ষণ ধরে বেল টিপতাছি, দরজাটা খুলে না। মরছে নাকি এগুলি? হ্যাঁ এই দাঁড়ান, এদিকে আয়। কি হ্যালো রিসুসকে দরজা লাত্তি দে। এটা কি মন কথা করেন? কত কষ্ট করে দরজা লাগাইছি, দরজার মধ্যে লাথি দিবার জন্য বলেছেন। এই কি তোর দরজা লিখে তো মায়াকে, তুই তো দারোয়ান, দরজা ধাক্কা দে, লাত্তি মার। এই কি চাই রিসুসকে? এই সুমন ভিতরে যা। তোর মা কি তোরে কয় নাই যে আমি আইতাছি? তোরা নিচে যায় কেউ খাটায় থাকবি না? হ্যাঁ বাকি সেই দারোয়ানটারে পাইছিলাম, বহুত কষ্ট করে এই সুটকেসটা টাইন আনছে। কি খারা রিসুসকে সালাম কর, আদব কাদে বুলেছস গা। ও হ্যাঁ, আরে বাচ্চা থাক। এই যে নে ধর 10 টাকা। মাত্র 10 টাকা সালামি? সালামি সালামি ওলা আইছে। সালামি পাইতে হইলে আদব কায়দা জানুন লাগে। তো আমি 10 টাকা নিয়ে তাহলে কি করব? এই দারোয়ান রে বকশিস দিবি, আমি খুশি হয়ে দিছি। আপনাকে দিয়ে ব্যাগ। ভাই আপনি এই টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করেন। মানে আমার এই দীর্ঘ জীবনে খালাকে আমি এত খুশি হতে কোনোদিন দেখিনি। ভাই উদ্ধার করেন আমাকে। কি টাকাটা ল, 10 টাকা দিছি, একটা সুটকেস আনছস। তুই কি সুটকেস দুইটা আনছস? ল টাকাটা। ভাই নেন, এতদিন তো শুধু ভাড়া নিতেন, এখন সালামিও নেন। নেন কি হে বাড়িওয়ালা? ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। টাকাটা লন, 1 কাপ চা খাইবেন? ভাই নেন ভাই। কি নে যান। কি যান? আগামী মাস থেকে দেখবে বাড়ি ভাড়া 2000 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কি কত বড় সাহস! আমি থাকতে আইছি না? আমি খালা এসো সব কি মরছে? হ্যাঁ যাও, আমি অফিসে যাচ্ছি। কি হ্যাঁ? খালা থাক থাক, বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো। মাঝে মাঝে তো খালা শাশুড়ি বাড়িতে যাইতে পারো নাকি? গ্রামের বাড়ি বেড়াইতে মন চায় না? আমার ঘর বাড়ি দেখতে মন চায় না? তোমার মেয়েটা কই? ও তো স্কুলে গেছে, চলে আসবে, একটু পরে চলে আসবে। খালা আপনি বসেন, বসেন একটু আরাম করেন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে এসেছি। বৌমা তোমার কি দিন দিন বুদ্ধি শুদ্ধি লোপ পাইতেছে? আমি কি বাইরের মানুষ যে এখানে বসে চা নাস্তা কামু? আজো এই যে বুবু, কেমন আছো? হ্যাঁ আছো কেমন তুমি? আছে চলে যাচ্ছে আর কি। তুমি তো সারা জীবন ভালো থাকলেও কও না যে ভালো আছি। জাগা কি রে গাদাসিনি, খালাই দিছস, সালাম কর। থাক থাক মা, থাক, সালাম করতে হবে না। চলো আমার ঘরে চলো। চলো বৌমা চা নাস্তা পাঠায় দাও, দুই বোনে মিলা সুখ দুঃখের আলাপ করবো। আচ্ছা আসো। জি খালা। সরি পেছন। ভাইয়ের কি মন মেজাজ খারাপ নাকি ভাই? ভাই কি ভালো ঠিক আছেন তো? কথা কম বলতে পারো না? ফরিদা, ফরিদা আসছি। বলো কি হয়েছে? ভাইয়ের মনে একটু মনটা খারাপ। একটু ভাইজান কেন মন খারাপ কেন? কি হয়েছে? ও ভাইজান কি হয়েছে? আচ্ছা ফরিদা, এই যুগে কেউ কেউ 10 টাকা বকশিস দেয়? 10 টাকা বকশিস কে কাকে দিল? আমারে দিয়ে লাগেজ। বাদ দে। লাগেজ? ভাইজান কিসের লাগেজ? আচ্ছা ফরিদা বলতো, আমার কি দেখতে দারোয়ানের মতো লাগে?